পারলাম এখন পরীক্ষা নিবো আমরা। সাক্ষ্যের উপরে আজকে সারাদিন সবাই স্টাডি করেছেন, দেখি মোটামুটি প্রস্তুতি কেমন। প্রথম প্রশ্ন হচ্ছে, সহজ প্রশ্ন একটা ধরবো যে এই যে আপনারা 14 নম্বর একটা প্রশ্ন দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য কত প্রকার, কি কি? হ্যাঁ, অন্যরা কেউ কথা বলবেন না। আচ্ছা, আমি সবাইকে মিউট করি আগে, দাঁড়ান। সবাই হয়রান বাজাচ্ছে, আবার হয়রান বাজাচ্ছে, রেকর্ড হচ্ছে। 23 জন অ্যাটেন্ড করে ফেলছে, মিউট অল। আপনি শুধু হ্যাঁ, আপনি বলেন সাক্ষ্য কাকে বলে, কত প্রকার? হ্যাঁ, পারুল আপু চলে গেছে নাকি, বাচ্চাকে ঠেকাইতে নাকি? না স্যার। হুম হুম। 1872 সালে প্রণীত সাক্ষ্য আইনের 3 ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে আম, বিচার্য ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিকভাবে, লিখিতভাবে যে বিবৃতি দলিল উপস্থাপন করে তাকে সাক্ষ্য বলে। তাছাড়াও ডিজিটাল রেকর্ডের যে সকল বস্তু, যে সকল বিবৃতি থাকে তাকে সাক্ষ্য বলে। সাক্ষ্য কত প্রকার ও কি কি? সাক্ষ্য সাক্ষ্য 3 প্রকার। সাক্ষ্য প্রধানত 3 প্রকার। সাক্ষ্য আহ, এই, কি যেন বলে, সাক্ষ্য প্রধানত মৌখিক, 3 প্রকার। দালিলিক, যে ফরেনসিক মৌখিক বলে। সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য আর ফরেনসিক সাক্ষ্য। মৌখিক দালিলিক সাক্ষ্য আবার 2 প্রকার। প্রাথমিক সাক্ষ্য প্রাথমিক কত প্রকার? সাক্ষ্য প্রাথমিক সাক্ষ্য কত প্রকার? প্রাথমিক সাক্ষ্য প্রাথমিক সাক্ষ্য তো স্যার প্রকারভেদ নাই। বলতে থাকেন, আপনি বলতে থাকেন, হ্যাঁ, আপনাকে আটকাই সাক্ষ্য দিচ্ছি। দালিলিক সাক্ষ্য হচ্ছে 2 প্রকার স্যার, হুম প্রাথমিক হুম। সাক্ষ্য হ্যাঁ। আর হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। হুম, তারপর? এগুলো বর্ণনা বলা লাগবে স্যার? হ্যাঁ, শুধু সংজ্ঞাটা বলেন জাস্ট, শুনে পরীক্ষা নিচ্ছি তো। আহ, মৌখিক মৌখিক সাক্ষ্য কোনো ব্যক্তি আদালতে হাজির হয়ে মৌখিকভাবে যে বিবৃতি প্রদান করে বা যে বিবৃতি প্রদান করে তাকে মৌখিক সাক্ষ্য বলে, সাক্ষ্য আইনের 59 ধারা। তারপরে হচ্ছে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। কোনো ব্যক্তি আদালতে হাজির হয়ে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে উম প্রমাণ করার জন্য যে সকল দলিল উপস্থাপন করে সাক্ষ্য প্রদান করে তাকে দালিলিক সাক্ষ্য বলে, সাক্ষ্য আইনের 60 ধারা। তারপর দালিলিক সাক্ষ্য আবার 2 প্রকার: প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য হচ্ছে মূল দলিল উপস্থাপন করে যখন কোনো সাক্ষ্য প্রদান করা হয় তাকে প্রাথমিক সাক্ষ্য বলে, সাক্ষ্য আইনের 62 ধারা। আর দালিলিক মৌখিক সাক্ষ্য। আর মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে কোন মূল দলিলের ফটোকপি, জাবেদা নকল আহ, উপস্থাপন করে যে সকল সাক্ষ্য প্রদান করা হয় তাকে কি সাক্ষ্য বলে? মাধ্যমিক সাক্ষ্য বলে স্যার, সাক্ষ্য আইনের 63 ধারা। আচ্ছা, পারুলাপা কমপ্লিট। জি স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন। বলেন স্যার। নেক্সট কোশ্চেন হচ্ছে, মৃত্যুকালীন 26 বার মৃত্যুকালীন জবানবন্দি যে কি কি শর্তে গ্রহণীয়? মৃত্যুকালীন জবানবন্দি। হুম। মৃত্যুকালীন জবানবন্দির যে যে শর্ত গ্রহণীয়। মৃত্যুকালীন মৃত্যুকালীন জবানবন্দি মৃত্যুকালীন জবানবন্দি সাক্ষ্য আহ, মৃত্যুর পূর্বে মৃত্যুর পূর্বে লিখিত হইতে হবে। তারপর মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। এইগুলাই স্যার, এটা তো আমি পড়ি নাই। আচ্ছা, ঠিক আছে, তারপরে যান। আরেকটা প্রশ্ন, আরো তাও কেমন আছে আপনি?
ভীতি প্রদর্শনের কারণে আসামি যে স্বীকারোক্তি প্রদান করে থাকে তা কি প্রাসঙ্গিক? না, ভীতি প্রদর্শনের কারণে যদি আসামি সাক্ষ্য প্রদান করে, তবে সাক্ষ্য আইনের 24 ধারা মোতাবেক সেটি গ্রহণযোগ্য হবে না। তবে সাক্ষ্য আইনের 28 ধারা মোতাবেক যদি ভীতি প্রদর্শন অপসারণের পর সাক্ষ্য প্রদান করে, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। সাক্ষ্য আইনের 28 ধারা। আচ্ছা, তারপরে আরেকটা, বৈরী সাক্ষী কাকে বলে? বৈরী সাক্ষী কখন বৈ- করা হয়? বৈরী সাক্ষী বৈরী সাক্ষ্য হচ্ছে আদালতে হাজিরকারী সাক্ষী সাক্ষ্য প্রদান করে। আদালত এমন বিবৃতি প্রদান করে যা সাক্ষী হাজিরকারী পক্ষের বিপক্ষে চলে যায়, তখন তাকে বৈরী সাক্ষী বলে। সাক্ষ্য আইনের 154 ধারা। আর একটা কি বৈরী প্রশ্ন সাক্ষী স্যার? কখন ঘোষণা বৈরী সাক্ষী কখন ঘোষণা করা হয়? বৈরী সাক্ষী যখন আদালত বৈরী সাক্ষী ঘোষণা করা হয় কখন? কোনো ব্যক্তি আদালতে হাজির হয়ে যখন সাক্ষী হাজিরকারীর বিপক্ষে সাক্ষ্য দেয়, তখন হাজিরকারী পক্ষ আদালতের অনুমতি নিয়ে ওই সাক্ষীকে বৈরী ঘোষণা করতে পারেন। সাক্ষ্য আইনের 154 ধারা। চলো, ঠিক আছে। হত্যা মামলা প্রমাণের জন্য লাশের উপস্থিতি কতটুকু সাক্ষ্য আইনে আলোচনা করুন। এক হত্যা মামলা প্রমাণ করার জন্য লাশের আবশ্যকতা অপরিসীম। কারণ আহ, লাশের শ্রুতাল রিপোর্ট করার জন্য আহ, লাশ আহ, লাশ লাশের শ্রুতাল রিপোর্ট করার জন্য লাশের আবশ্যকতা রয়েছে। সে হিসেবে তারপর আহ, আহ, ঘটনা আহ, আহ, ঘটনাস্থল থেকে ঘটনার ক্রাইম সিন সংগ্রহ করার জন্য লাশের আবশ্যকতা অপরিসীম। সেই হিসেবে যদি লাশ পাওয়া যায়, তাহলে ঘটনাস্থল থেকে ক্রাইম সিন সংগ্রহ করা যায়। সেক্ষেত্রে ক্রাইম সিন সংগ্রহের ক্ষেত্রে লাশের আবশ্যকতা রয়েছে। তারপর আরো কি কি ছিল? ক্লিয়ার? ওকে। না স্যার, আরো আছে তো, অনেকগুলো হ্যাঁ, আছে। বল। শেষ করলে শেষ করুন। আপনার 5টা প্রশ্ন শেষ হয়ে গেছে। 3 3 6 9 3। উম, পরীক্ষা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন যা পরীক্ষা দিচ্ছেন মোটামুটি মোটামুটি ভাবে বলবো মিডিয়ামে, মানে কারণ হচ্ছে এভাবে কখনো তো পরীক্ষা দেন নাই। হ্যাঁ। জি স্যার। কথার একটা আরে থাকে, বলতে গেলে কথা স্যার, লিখতে কথার, গেলে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কথার জড়তা থাকে, বুঝতে পারছি, অসুবিধা নেই। তবে জি স্যার। এখানে যেটা বলবেন পরীক্ষা হলে যায় দেখা গেছে এর চেয়ে হয়তো ভালো লিখবেন, হয়তো বা আর একটু ভুলেও যেতে পারে, জি প্র্যাকটিসটা স্যার। কম আর কি। ঠিক আছে, আপনি 20 মার্কে আমরা পরীক্ষা নিছি, 20-এর ভিতরে আপনি এই পর্যন্ত 12.5 পাইছেন, 10-এ পাস। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আসেন। যাক, আলহামদুলিল্লাহ পাস করছি।